মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার জিহানকে দেখানো হয়। সে একটি পার্কে এসেছে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করার জন্য, কিন্তু তার বন্ধুরা তাকে টেক্সট করে বলে এত জলদি বিয়ে করার দরকার নেই। তারা জিহানকে আরেকটু সময় নিতে বলে, কিন্তু জিহান বিয়ে করার জন্য ডিসিশন নিয়ে নেয়। সে একটি কমিউনিটি সার্ভিস সেন্টারে জব করত এবং তার গার্লফ্রেন্ড ছিল একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে পিউ। একদম ভোরবেলায় পিউকে পার্কে ডেকে আনে, তারপর খুব রেগেছিল। এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। তাই জিহান সেদিন তার মনের কথা প্রকাশ করেনি, কিন্তু পরবর্তীতে তাদের ঝগড়া মিটে গেলে তারা বিয়ে করে নেয়। বিয়ের পর তাদের লাইফ একদম পারফেক্ট। অফিসে যাওয়ার আগে হাঁটছে, অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া, সারাদিন একসাথে টাইম স্পেশাল। কারণ জিহাইয়ের বেতন ছিল খুবই কম, তারপরেও তারা দুজনই কোনোভাবে ম্যানেজ করে নিত। এরপর একদিন জিহাইয়ের সাথে তার পুরনো বন্ধুর দেখা হয়। মেয়েটির নাম আয়রা। সে আমেরিকা থেকে অনেকদিন পর কোরিয়াতে এসেছে। আয়রা তাকে বলে আজ রাতে তারা সকল বন্ধুরা মিলে গেট টুগেদার পার্টি করতে চায়। রাতের বেলা সবাই ডিসাইড করে যে পার্টি জিহানের বাসায় করা হবে। তাই জিহান তার ওয়াইফকে জিজ্ঞেস না করে সবাইকে হ্যাঁ বলে দেয়। ফোন করে তার ওয়াইফ পিউয়ের কাছে রিকোয়েস্ট করতে থাকে বাসায় পার্টি করার অনুমতি দেওয়ার জন্য। পিউ তাকে পারমিশন দিয়ে দেয়। সে জিহানের বন্ধুদের খাওয়ানোর জন্য ফুড অর্ডার করে এবং তা রিসিভ করার জন্য মাঝরাতে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে। তাকে মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বাড়ির মালিক এসে তাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন জিহান তার বন্ধুদের নিয়ে চলে আসে। তারা ড্রিঙ্কস করে বাসার ভিতরে মজার কাণ্ড কারখানা করতে থাকে। এক পর্যায়ে পিউ এবং আয়রার মধ্যে আর্গুমেন্ট হয় যে জিহাইকে সবচেয়ে ভালো কে বুঝতে পারে। পিউ নিজেকে প্রমাণ করতেই জিহানের জন্য একটি গান গায়। এজন্য বাসায় ফিরে পিউকে সময় দিতে পারে না। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। এরপর দিন তারা ঝগড়া মিটিয়ে মুভি দেখতে যায়। সেখানে পিউয়ের সাথে তার ফ্রেন্ডের দেখা হয়। পিউ তার বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছিল। এই দেখে জিহাই প্রচণ্ড জেলাস হয় এবং তাদের নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা চিন্তা করে। মুভি দেখার সময় ফানি সিন দেখে সবাই হাসছে, কিন্তু জিহান তখন রেগেছিল এবং যখন ইমোশনাল সিন দেখানো হয় তখন সে চিৎকার করে হাসে। আর এরকম বিহেভ দেখে পিউ রেগে যায় এবং তাকে অনেক কথা শোনায়। জিহান ভাবে একটা ছেলের সাথে ফ্লার্ট করছে, উল্টো আমাকেই রাগ দেখাচ্ছে। এই ভেবে সে পিউয়ের মাথা নুডলসের বাটির মধ্যে চেপে ধরে এবং তার মুখে যত্ন সহকারে নুডলস লাগিয়ে দেয়। আসলে এটা ছিল জিহানের কল্পনা। পিউয়ের মুখে নুডলস লাগিয়ে দেওয়ার মতো সাহস ছিল না। এরপর তারা একজন আরেকজনকে সারাদিন দোষারোপ করত, কিন্তু এক পর্যায়ে জিহান রিয়ালাইজ করে যে সত্যি পিউকে খুব ভালোবাসে। এইভাবে সে মন খারাপ করে বাসায় ফিরছিল, কিন্তু সে দেখে রাস্তার মোড়ে পিউ তার জন্য ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে জিহান ইমোশনাল হয়ে যায়। সে তার মাফলারটা খুলে পিউকে পরিয়ে দেয় এবং তারা আবার সবকিছু ভুলে একজন আরেকজনকে গ্রহণ করে। এর বেশ কিছুদিন পরেই জিহান বুঝতে পারে যে অন্যান্য মেয়েদের প্রতি সে আকৃষ্ট হয়ে পড়ছে। এই ব্যাপারটা সে তার বন্ধুদের সাথে শেয়ার করে, যাদের একজনেরও চরিত্র ঠিক ছিল না। তারা বলে এটা তো একদম স্বাভাবিক বিষয়, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে। এরপর বাড়ি ফেরার সময় পিউকে ফোন করে বলে যে আজ সে তার মায়ের বাড়িতে থাকবে। তখন ওই জিহাইয়ের সাথে তার দেখা হয়। তারা একটি রেস্টুরেন্টে যায়। সেখানে আয়রার প্রতি আকর্ষণ অনুভব করে এবং আয়রা পিউয়ের প্রতি একই ফিলিংস ছিল। তারা দুজন আয়রার বাসায় চলে আসে এবং কাছে আসার সময় জিহান ভুলবশত আয়রাকে পিউ বলে ডাকে। এই শুনে আয়রা রেগে যায় এবং জিহানকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। জিহান যখন হতাশ হয়ে বাসায় ঢুকছিল তখন বাড়ির মালিক তাকে দেখতে পায় এবং পরের দিন সকালে পিউ যখন তার মায়ের বাড়ি থেকে ফিরে তখন বাড়ির মালিক বলে জিহান গত রাতে অনেক লেট করে বাসায় ফিরছে। এই বিষয়ে জিহানকে জিজ্ঞেস করলে সে বিষয়টি এড়িয়ে যায়, বলে গত রাতে সে ঠিক সময় বাসায় ফিরে এসেছিল। এসবে পিউ সবসময় খুব টেনশনে থাকত এবং সে ছোটোখাটো বিষয় নিয়ে রেগে যেত। একদিন তার আর্টিস্ট স্কুলের এক স্টুডেন্ট প্র্যাকটিস বাদ দিয়ে বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য নিজের ছবি আর্ট করছিল। এই দেখে রেগে গিয়ে পিউয়ের কাছ থেকে ছবিটা কেড়ে নিয়ে যায়। তখন পিউ একজনের কাছ থেকে জানতে চায় যে তাদের ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটি বর্তমানে একজন ফেমাস পিয়ানিস্ট এবং আজ সে শহরের একটি কনসার্ট করতে আসবে। এ শুনে পিউ সেজে গুজে কনসার্টে চলে আসে, কারণ সেই ছেলেটি ছিল পিউয়ের এক্স বয়ফ্রেন্ড। তখন জিহান তাকে কয়েকবার ফোন করলেও সে ফোন কেটে দেয়। কনসার্ট শেষে পিউ দূর থেকে দেখছিল, তখন সে পিউকে দেখে চিনে ফেলে। এই দেখে পিউ একটি দলের ভিতরে গিয়ে লুকায়, কিন্তু ছেলেটা পিউকে খুঁজে বের করে ফেলে। পিউ তাকে বলে সে জানতো না যে সে এখানে কনসার্ট করতে এসেছে। তখন হঠাৎ করে পিউয়ের নাক থেকে ব্লিডিং হয়। এটা তার ছোটবেলা থেকে হয়ে আসছে। পিউ তাকে বলে আমার এখন মনে আছে স্কুলের সময় আমার নাক থেকে ব্লিডিং হয়ে তার টি শার্টে লেগে যেত। তুমি আমাকে রেড কালার টি শার্ট কিনে দিয়েছিলে,
যাতে ব্ল্যাক টি শার্ট পরলেও দেখা না যায়। কিন্তু ছেলেটা বলে তার এসব কিছুই মনে নেই। এরপর সে ভিজিটিং কার্ড দিয়ে পরের কনসার্টে আসার আমন্ত্রণ জানায় এবং পিউকে অল দ্য বেস্ট বলে চলে আসে। এরপর পিউ তার এক ফ্রেন্ডের কাছ থেকে জানতে পায় স্কুলের সময় জিহান তার জন্য একটি শার্ট কিনে পাঠাতো। তখন পিউ রিয়ালাইজ করে জিহানের সাথে যতই ঝগড়া হোক না কেন সে তাকে সত্যিই ভালোবাসে। বাসায় ফেরার সময় পিউ এক্স বয়ফ্রেন্ডের ভিজিটিং কার্ড ট্যাক্সির ভেতরে ফেলে চলে আসে। কিন্তু বাসায় ফিরলে জিহান বলে হয়তো কারোর সাথে অ্যাফেয়ার রয়েছে। তখন পিউ তাকে বলে বারের মালিক তাকে বলছিল যে ওই দিন রাতে সে অনেক লেট করে বাসায় ফিরছে, সে কার সাথে ছিল। এসব নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। পিউ প্রচুর কান্না করতে শুরু করে। তখন জিহান তাকে সরি বলে এবং তার ব্লিডিং বন্ধ করতে সাহায্য করে। তারপর জিহান তার ল্যাপটপের সার্চ হিস্টোরি চেক করে দেখে পিউ তার এক্স বয়ফ্রেন্ডের কনসার্টে যাওয়ার জন্য টিকিট বুক করেছিল। ওয়েবসাইট থেকে এটা দেখে জিহান খুবই কষ্ট পায় যে পিউ হয়তো তার এক্সের সাথে রিলেশনে রয়েছে। তারপর সিগারেট আনার জন্য যখন বাইরে যায় তখন বাড়ির মালিকের সাথে তার কথা হয়। সে মহিলাটিকে জিজ্ঞেস করে মেয়েরা কি তাদের প্রথম প্রেম সবসময় মনে রাখে। মহিলাটি বলে প্রথম প্রেম মানেই স্মরণীয় থাকবে, এরকমটা নয়। স্মরণীয় সেটাই হয়ে থাকে যেটা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। হতে পারে সেটা তার বর্তমান পার্টনারের সাথে থাকা কিছু সুন্দর মুহূর্ত। জিহান প্রচণ্ড খুশি হয়ে বাসায় ফেরে এবং তারা দুজনে মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান করে। পরদিন জিহানের কমিউনিটি সার্ভিস সেন্টার থেকে তাকে একজন বুড়ো লোকের সাহায্য করার জন্য পাঠানো হয়। জিহান সেখানে গিয়ে দেখে সেই লোকটি হচ্ছে তার পছন্দের একজন। মিস্টার পেনকে দেখেই সে ইন্সপায়ার্ড। জিহানও কবিতা লেখা শুরু করেছিল। এটা জানতে পেরে মিস্টার পেনের লেখা কবিতাগুলো দেখে এবং পিউকে কবিতাগুলো কন্টেস্টের জন্য পাঠাতে বলে। অপরদিকে পিউয়ের স্টুডেন্টকে দেখানো হয় যে তার বয়ফ্রেন্ডকে গিফট করবে বলে তার নিজের একটি ছবি এঁকেছিল, কিন্তু পিউ সেটা ফেলে দেয়। তাই সে মেয়েটি খুব মন খারাপ করছিল। পিউ বুঝতে পেরে ছবিটা ফেলে দেওয়া তার মোটেও উচিত হয়নি। তাই বহু বছর পর পিউ আবার ছবি আঁকতে বসে এবং সেই মেয়েটি সুন্দর একটি ছবি এঁকে দেয়। এরপর পিউ এবং জিহান তাদের প্ল্যান অনুযায়ী ঘুরতে আসে। সেখানে জিহান পিউকে নেকলেস গিফট করে এবং বিচে এনজয় করার সময় জিহানের কাছে একটি ফোন আসে। বলা হয় তার কবিতা সেরা পুরস্কারের জন্য সিলেক্ট করা হয়েছে। এ শুনে সে পাগলের মতো দৌড়াতে শুরু করে। সে তার খুশির সংবাদ মিস্টার পেনকে জানায়। তিনি পেনকে নিয়ে তার পছন্দের রেস্টুরেন্টে আসে, যেখানে বসে তিনি সবসময় কবিতা লিখতেন। তিনি ওকে নিয়ে প্রাউড ফিল করেন, কারণ এই জেনারেশনের ছেলেমেয়েরা কবিতার মূল্যায়ন করতে জানে না। তিনি খাবারের বিলটাও তার জমানো টাকা থেকে পে করেন। এরপর নিয়মিত পুরস্কার দেওয়া সেই দিন চলে আসে। পুরস্কার আনতে গিয়ে সবার সঙ্গে কি বক্তব্য রাখবে এই নিয়ে জিহান খুবই চিন্তিত ছিল। তখন পিউ তাকে কিছু একটা ট্রিক শিখিয়ে দেয় যে কোন এক মহান কবি বলেছেন, এ গুড পোয়েম বিকামস এ সং ফর দ্য চিলড্রেন, ফিলোসফি ফর দ্য ইয়ং অ্যান্ড লাইফ ফর দ্য ওল্ড। এরপর তারা সেই অনুষ্ঠানে চলে আসে। সেখানে জিহানের সকল বন্ধুদের সাথে আয়রা ছিল। জিহান স্টেজে গিয়ে কি বলবে বুঝতে পারছিল না। তখন সে পিউয়ের কথাগুলো সেখানে বলে। এতে পিউ খুব খুশি হলেও কিছুক্ষণের মধ্যে তার খুশি ছিনিয়ে এনে আয়রা। সে জিহানকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশন জানায়, যেটা পিউয়ের কাছে মোটেও ঠিক মনে হয় না। এই নিয়ে পিউ আয়রার সাথে ঝগড়া করে। এরপর একটা খবর শুনেই জিহান প্রচণ্ড ভেঙে পড়ে, যেটা হচ্ছে মিস্টার পেনের মৃত্যু। সেই মানুষটি আজ আর নেই, যিনি জিহানের ট্যালেন্ট সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন, যার কারণেই জিহান আজ সম্মানিত একজন কবি। জিহান হতাশ হয়ে সে যখন ঘরে আসে তখন পিউ বলে তার পেটে খুব ব্যথা করছে, কিন্তু জিহানের সমস্ত ধ্যান ছিল মিস্টার পেনকে নিয়ে। কিছুক্ষণ পর জিহান সিগারেট আনতে বের হয়। তখন পিউয়ের ব্যথা আরও বেড়ে গেলে সে তার মাকে ফোন করে। পরের সিনে দেখা যায় জিহান হসপিটালে বসে পাগলের মতন পিউকে খুঁজতে থাকে। জানতে পারে পিউয়ের একটা সার্জারি করানো হয়েছে। সেখানে পিউ তাকে দেখে প্রথমে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর বলে, তোমার কাছে আমার কোনো মূল্য নেই, তাই আমাদের উচিত ডিভোর্স নেওয়া। এরপর বাসায় ফিরে জিহান খুব মন খারাপ করছিল এবং কবিতা লেখার সময় হঠাৎ করে সে বলে, পিউ আমার জন্য কফি নিয়ে আসো। কিন্তু তখনই তার মনে পড়ে পিউ তো এখনও হসপিটালে। এবং এরপর আমাদেরকে জিহান এবং পিউয়ের অতীতে নিয়ে যাওয়া হয়, যে কিভাবে তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। পিউ একজনের সাথে ডেট করতে এসেছিল যাকে সে আগে কখনো দেখেনি। তাকে বলেছিল আকাশি রঙের শার্ট পরে আসতে, কিন্তু কনফিডেন্সলি জিহানই সে জায়গায় আকাশি রঙের শার্ট পরে বসেছিল। এত সুন্দরী একটা মেয়ে নিজে থেকে এসে তার কাছে ধরা দিয়েছে। এই ভেবেই পিউকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় দেখে আকাশি রঙের শার্ট পরা একটি লোক তার জন্য বসে অপেক্ষা করছে। এভাবেই তাদের প্রথম দেখা হয়। তারপরে সবকিছু মনে করে জিহান খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন মিস্টার পেনের কবিতার কিছু লাইন তার মনে পড়ে, যে জীবন একটা কবিতা,
আর কবিতা জীবনের একটি কারণ, কিন্তু কখনো কবিতাকে সেটা ছিনিয়ে নিতে দিবে না যেটা তোমার জন্য খুব বেশি জরুরি। এইভাবেই জিহান হসপিটালে চলে আসে। প্রথম দিকে পিউ টিভিতে ইন্টারভিউ দেখে। পিউ বুঝতে পারে মিস্টার পেনের মৃত্যুতে জিহান ভেঙে পড়েছিল। এটা দেখে পিউ মনে মনে তাকে ক্ষমা করে দেয়। জিহান যখন হসপিটালে পিউর কাছে আসে তখন তারা একে অপরকে সরি বলে। তাদের দুজনের মনই আগের চেয়ে অনেক বেশি স্ট্রং হয়ে যায়। এর কয়েক বছর পর তাদের একটি বেবি হয়। তারা দুজন খুব হ্যাপি ছিল। তখন জিহান মনে মনে বলে, কয়েকদিন আগেও আমাদের ঝগড়া হয়েছে। আমি জানি না ভালোবাসা কি, কতটুকু ভালোবাসলে সেটাকে ভালোবাসা বলে, কিন্তু আমি প্রতিদিন বারবার বলতে চাই আমি তোমাকে ভালোবাসি পিউ। এমন ওই মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।